নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। রাজ্যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ নির্মাণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে এগিয়ে আসছেন বহিরাজ্যের বিনিয়োগকারীরা। বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। এক্ষেত্রে বাইরে থেকে আসছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় হোমিওপ্যাথির প্রচার প্রসার প্রয়োজন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা। আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম। বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্সও এসছেন, ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপ্যাথিক কলেজ এখানে করা যায়। কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধাও হবে, আমি আশা করি। আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয়, এপি সেন্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায়, আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম, এবং এমন সব লিজেন্ড ব্যক্তি ছিল, তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও দেখা গেছে প্রায় 15 দিন 20 দিন লাগতো। আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিউর সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন। বর্তমানে 173 জন হোমিও মেডিকেল অফিসার রয়েছেন রাজ্য স্বাস্থ্য পরিষেবায়। আগামী দিনে আরো হোমিওপ্যাথি চিকিৎসক নিয়োগ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাকে যেটা বলা হলো, প্রায় হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ত্রিপুরাতে প্রায় 173 এখন পর্যন্ত আছে, বিভিন্ন হসপিটাল এখানে আছে। এবং এখানে HFW তে 12 জন, NHM এ 75, RBS কে 62 এবং ন্যাশনাল আয়ুষ মিশনে 24। আমি এটাও জানি যে আয়ুষ্মান হোমিওপ্যাথিক যে ফার্মাসিস্ট তাদেরও প্রচুর ত্রিপুরাতে বিভিন্ন হসপিটালে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে আগামী দিনে আরো হোমিওপ্যাথিক ডক্টর যারা আছেন বা যারা পাশ করে আসছেন তাদেরকেও নিয়োগ করার আমরা চেষ্টা করছি। আমরা শুধু চেষ্টা না, আমরা সেটা আগামী দিন করব। 10 এপ্রিল ডক্টর ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানম্যানের জন্মদিন। তিনি ছিলেন একজন জার্মান চিকিৎসক, হোমিওপ্যাথির পথপ্রদর্শক হিসেবেও পরিচিত তিনি। এই কারণে তাদের অবদানের কথা মাথায় রেখে প্রতি বছর 10 এপ্রিল পালিত হয় বিশ্ব হোমিওপ্যাথি দিবস। অধ্যয়ন, শিক্ষাদান এবং গবেষণার মূল থিম নিয়ে উদযাপন হয় এই বছরের বিশ্ব হোমিওপ্যাথি দিবস। রাজ্যে হোমিওপ্যাথির মতো বিকল্প চিকিৎসা পরিষেবার প্রচার প্রসারে সাবরুমে নির্মাণ করা হবে আরও একটি সুসংহত আয়ুষ হাসপাতাল, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 2024-25 অর্থ বছরের তুলনায় চলতি 2025-26 অর্থ বছরের স্বাস্থ্য বাজেটে 12.89% অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসায় গবেষণা করার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে চীনের দালাল বলে মন্তব্যের প্রেক্ষিতে ইউটিউবার সৈকততলা পাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার জেলা সেশন আদালতে। এদিন সৈকততলা পাত্রকে প্রস্তুত করা হয় আদালতে, যেখানে সাক্ষ্য দিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। জনজাতিদের প্রতি বিদ্বেষ দেখিয়ে চাইনিজ বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সামাজিক মাধ্যমে সংবাদ পরিবেশন করার দায়ে সৈকততলা পাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। I have to defend my community, my own family's name and my community's name, because we are referred to as Chinese. This says a lot about what our country is all about, that it is not only about the students who suffer in elsewhere. Even in the northeast, sometimes we are targeted by being called Chinky or Chinese ka dalal. So I think it hurt our sentiment, and I filed a case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court, and we will take it to the court and have a justice given to us through the legal.
অভিভাবকের অসাবধানতায় কেরোসিন খেয়ে মর্মান্তিক মৃত্যু হল শিশুকন্যার। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিলোনিয়া আইসি নগরে। বুধবার প্রতিবেশীর বাড়িতে খেলার সময় জল ভেবে কেরোসিন খেয়ে ফেলে শিশুকন্যা শিবানী দেবনাথ। সাথে সাথে পরিবারের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যান শিশুকন্যাটিকে, কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুকন্যাটি। এদিকে ঘটনার প্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। আজকে মৃত্যু হয়েছে না কালকে? কালকে কার বাড়িতে গেছিল, মানে পাশের বাড়ি? কার বাড়িতে? মানে ওই নাম করে পাশের বাড়ি আছে একটা। আপনাদের আত্মীয়ই নাকি? আত্মীয় না, তারা বাড়িতে কি প্রায় সময় যাইতে বাচ্চা যায়? ওই ছোট বাচ্চা আছে যে রাজ্যে নেশাখোরদের হাতে চলে গেছে রাজত্ব। মুষ্টিমেয় কয়েকজন ক্ষমতা ভোগ করছেন বিজেপি সরকারের সময়ে। বৃহস্পতিবার তেলিয়ামুড়ায় আয়োজিত জনসভায় এই অভিযোগ করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। এদিন জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানে দাবি আদায়ের লড়াইয়ে আপনিও সামিল হন এই আহ্বানে তেলিয়ামুড়াতে সভার আয়োজন করে সিপিআইএম এবং এর বিভিন্ন শাখা সংগঠন। এদিন দলীয় কর্মী সমর্থকদের মিছিল তেলিয়ামুড়া বাজার এলাকা পরিক্রমা করে মিলিত হয় সভায়। প্রশাসনকে, আরক্ষা বাহিনীকে দুর্বল করে দিয়ে, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়ে নেশা কারবারদের হাতে মানুষের ভাগ্য ছেড়ে দাও। আজকে ত্রিপুরাতে মধ্যে তাই কি তেলিয়ামুড়া, কি মঠছড়া, কি ওই কল্যাণপুর, কাদের রাজত্ব, কাদের মামলা? মুষ্টিমেয় অল্প কিছু লোক, যাদের হাতে অবৈধ টাকা, কালো টাকা, সংবিধান বহির্ভূত ক্ষমতা, জনগণ দ্বারা নির্বাচিত না হয়েও যারা তথা শিক্ষাগুরু মায়ের থেকে তালিম নিয়ে এখন কলকাতার প্রথম সারির টিভি চ্যানেল আকাশ ৮ সুপারস্টারে ত্রিপুরার নাম উজ্জ্বল করে প্রথম স্থান অর্জন করল রাজস্মিতা দাস। কলকাতা আকাশ ৮-এ আকাশের সুপারস্টারের মতো জনপ্রিয় রিয়েলিটি শো থেকে বড়দের সাথে টেক্কা দিয়ে ত্রিপুরার জন্য বিজয়ীর ট্রফি নিয়ে ফিরে এলো শেখেরকোটের ৮ বছরের রাজস্মিতা দাস। সঠিক উদ্দেশ্য ও অদম্য চেষ্টা থাকলে সব সফলতাকে অর্জন করা যায়। আবারও একবার প্রমাণ করে দিল খুদে রাজস্মিতা দাস। বৃহস্পতিবার নিজের বাসভবনে বসে সাবলীল সুরে নিজের প্রতিভার পরিচয় দিল রাজস্মিতা। উৎসবে লগন সুরে সুরে দাও, ভরে দাও আজ চোখে চোখে সেই সারারা। হবে শুধু আকাশে তারা গোনাকি, জলে দেখি জোনাকি মনে হলো। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার।